উনি হলো আমাদের মহারানী। উনি খাটে ছাড়া শুতে পারেন না রাত্রিবেলায়। এই যে উঠে বসে আছে। লিও কিন্তু এখনও অভ্যস্ত হয়নি খাটে শোয়ার জন্যে। ওকে তুললে পরে ও আবার নামার চেষ্টা করে, কিন্তু আমরা ভয়ের চোটে আর ওকে উঠাই না, যদি লাফ ঠাপ মারে। কারণ এখন আমার নতুন ও একদম, এখন ওর কোনো কিছু আমি ওর আটঘাট বুঝতে পারছি না, কিছু কিছু বুঝতে পারছি। আস্তে আস্তে ও আমাদের কাছে প্রিয় হয়ে উঠছে। যদিও প্রিয় হয়ে উঠেছিল বলেই ওকে আমি ওই মানে অসহ্য জায়গা থেকে ওকে আমরা তুলে নিয়ে এসেছি। মানে এতটা কষ্ট পেয়েছিলাম, মানে আমি কাউকে বোঝাতে পারছিলাম না যে লিও কত খারাপ কন্ডিশনে আছে। আজকে ও ছাদে গেছে, ছাদে গিয়ে খেলাধুলা করেছে, মানে মনে হয় যেন মুক্ত পৃথিবী ফিরে পেয়েছে। আর আমার পোগো আস্তে আস্তে লিওর কাছে হয়ে উঠছে। লিওকে আস্তে আস্তে মানতে হচ্ছে, কারণ ও জানে যে লিও যেরকম মানে এখানকার মেম্বার, আমিও তার থেকে বেশি, কিন্তু লিও আমাদের মেম্বারই হয়ে উঠেছে, আমাদের 5 জনের মেম্বার। 5 জন তো নয়, এখন আমরা 6 জন। কেন, ওর মা, পাপা, আমি, ও দাদু, আর আমার পোগো আর লিও, এই 6 জনের সংসার আমার। এই যে আমার পোগো, আমার দুত্তু পোগো, আমার সোনা, আমার একদম মনের মণিকোঠা, আমার একদম সোনার চাঁদ। আমার এটা আমার সোনার চাঁদ, আমার সোনার চাঁদ। আমার লিও, আমার সোনার চাঁদ, আমার সোনার চাঁদ, আমার সোনার চাঁদ, আমার গোটা।